2018 সালে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে, ওই দলটার এই দলটার মধ্যে এখন পার্থক্য কি দেখছেন আপনি? পার্থক্য বলতে তখন পার্থক্য বলতে তেমন কোনো কিছু না, দলটা সেম ধরা যায়, সেমই আছে, বাট কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, তেমন কোনো বেশ খুব বড় কিছু চেঞ্জ হয়নি আর কি। কিছু প্লেয়ার বাদে সবই ঠিক আছে। তো দলে জাহানারা ফিরেছে, তো কতটা মনে হচ্ছে বোলিং লাইন আপ? হ্যাঁ, অবশ্যই জানাবো ফিরছে, আমরা খুবই খুশি হয়েছি, এবং সে লাস্ট প্রিমিয়ার লিগ আমাদের এবং আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে খুবই দারুণ বল খেলছে, তো আমরা তাকে নিতে নিয়েছি। আপনারা রিসেন্ট পাচ্ছে ভালো সাফল্য পাচ্ছেন, আপনার কি মনে হয় যে সাফল্য ধারা যদি বজায় রাখতে পারেন আপনারা যদি স্পন্সর বা দর্শকের আগ্রহ অনেক বাড়বে? জি অবশ্যই, কারণ এটা ভালো করলে তো আমাদের স্পন্সর দর্শকের আগ্রহ এটা বাড়ার সম্ভাবনা যেহেতু আছে, তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হবে। এই তাদের সমর্থনে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারি। নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে যাচ্ছেন? অবশ্যই দেখেন, আমরা হচ্ছে যেহেতু আমাদের গ্রুপে শ্রীলঙ্কা, তারপর মালয়েশিয়া, থাইল্যান্ডেরা আছে। প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে অবশ্যই আমরা সেমিফাইনালকে টার্গেট করছি, ফাইনালটা পরে বাকি দেখা যাবে। সেমিফাইনালটা খেলার পরে দেন ফাইনালটা কনফার্ম করতে পারবো। অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছি যে ব্যাটিং ব্যর্থতা একটা, তো এই সিরিজে ব্যাটিং নিয়ে কিরকম কোচ কাজ করছে আপনাদের ব্যাটসম্যানদের? অস্ট্রেলিয়ার এখানকার উইকেট ওখানকার উইকেট অনেক পার্থক্য আছে, যদিও এশিয়ার মধ্যে তারপরও পার্থক্য আছে, বাট আমাদের কোচ আমাদের নিয়ে ব্যাটসম্যানদেরকে নিয়ে অনেক কাজ করছে, সো আমরা ইনশাল্লাহ ভালো কিছু বলবো ইনশাল্লাহ। তবে মানে একটা কথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে, মেয়েদের ক্রিকেট নিয়ে বলা হয় যে ইন্ডিয়াতে আসলে অনেক বেশি মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সুন্দরী বিশ্ব চ্যাম্পিয়ন, বাংলাদেশের লেগ স্পিনার, মেয়েদের দল লেগ স্পিনার কম পড়বে। এত লেগ স্পিনার মধ্যে থাকাটা কেমন? বুঝতে পারি না একটু। ইন্ডিয়াতে এখন অনেক বেশি মানে বিশ্ব সুন্দরী হয়, বাংলাদেশের লেগ স্পিনার, মেয়ে দলের কিন্তু অনেক লেগ স্পিনার, এত লেগ স্পিনার মধ্যে থাকাটা হাউ ডু ইউ ফিল? ভালো লাগছে, কম্পিটিশন বাড়ছে, আরো বেশি লেগ স্পিনার হলে আরো বেশি ভালো হবে, কম্পিটিশনটা বাড়বে, আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে আছি। এবং এই যে যখন আপনার অনেকগুলো লেগ স্পিনার একসাথে থাকেন তখন আসলে বেসিক্যালি রোলটা নিশ্চয়ই ডিফাইন করা হয় যে এই লেগ স্পিনার এই ধরনের রোল, এই যে রোল ডেফিনেশনটা কিভাবে আপনারা? রোল বলতে ভাইয়া যখন যারা ম্যাচ খেলে, সবাই তো আর একসাথে ম্যাচ খেলে না, যারা যখন ম্যাচ খেলে তো সবাই সবার পারফেকশনটা নিয়ে চেষ্টা করে যে আমরা আমার এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে, সবাই ওই দিকটা মনোযোগ থাকে। এবং সবার কি একই ধরনের রোল থাকে না? কেউ কেউ উইকেটের জন্য যায়, কেউ কেউ রান টেকিং এর জন্য যায়, প্রত্যেকটা বলারই ভাই উইকেটের জন্য যায়, ডটের জন্য যায়, সো এরকম কোনো স্পেসিফিক নাই যে তুমি ইকোনমিক দেবা বা তুমি উইকেট টেকার হবে, সবাই সবার জায়গা মতো বোলিং করতে থাকে, তো উইকেটটা একটা লাখের বিষয়ে থাকে। আর লাস্ট পর্যন্ত থেকে বাংলাদেশের এই গত বিশ্বকাপে লেগ স্পিনার রিশাদ ভালো বোলিং করছিলেন, মানে তার সাথে মোস্তাকুল একজন লেগ স্পিনার কাজ করছিলেন আর কি। আপনার দলে যদি মোস্তাক আছে এদিকে আপনার জন্য ভালো হবে? হ্যাঁ অবশ্যই ভালো হবে। আমরা যখন বিশ্বকাপ চলতেছিল তো আমরা লেগ স্পিনারে বলতেছিলাম যে মোস্তাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে আমাদের জন্য বেশি ভালো হবে। থ্যাংক ইউ।